দর্শক সি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে শ্রীনগরের উত্তর কাঠঠোলা এলাকাত ওনারা একটু করে জানালাহি যে ওনারা জানান যে সারা দেশতে কিন্তু গ্যাস ও সিলিন্ডারের অতিরিক্ত দামের কারণে দুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়ে এবং সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত করে রাখার এবং অতিরিক্ত দামে বিক্রি করে এবং নানা রকম অসঙ্গতি কিন্তু ঘটে। এছাড়াও গ্যাস সিলিন্ডারের মধ্যে পানি ঢুকে দিয়ে কিন্তু ওজন বৃদ্ধি করে গ্যাস সিলিন্ডার বিক্রি করে মেরা বহু ঘটনা দেখি এবং আজকে কিন্তু জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করার এবং এরা এবার আগে কিন্তু আরো বেশ কিছু জায়গা অভিযান পরিচালনা করি এবং ওই জায়গায় কিন্তু মুম্বাই সুটস আসমির হোটেল সহ আরো বেশ কিছু জায়গা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে থানা বিক্রির অপরাধও কিন্তু জরিমানা করছিল এবং এরা এর যে দেখলে মেনুল দিয়ে বসুন্ধরা এলপিজি গ্যাস এবং হচ্ছে আই গ্যাস এই দুয়া গ্যাসের কিন্তু এটা সিলিন্ডার মজুদ আছে দেহের এবং জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানোর এটা যে ব্যবসায়ী আছে তারা মোট 3 জন এই প্রতিষ্ঠান পরিচালনা করে এবং এই প্রতিষ্ঠান মূলত অবস্থান হল উত্তর কাঠুলি মাদ্রাসা রোড 10 নম্বর ওয়ার্ড আকবরশাহ থানা ফৌজি এবং তারা জেন হয় তারা হল অধিক দামে তারা গ্যাস সিলিন্ডার কিনে আনি এবং অধিক দামে কিনে আনি অধিক দামে তারা মূলত আবার পরবর্তীতে বিক্রি করে গিয়ে তবে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো যাতে যতদিন পর্যন্ত এই গ্যাস সংকট ততদিন তারা অতিরিক্ত দামে যাতে গ্যাস ন কিনে এবং অতিরিক্ত দামে যাতে বিক্রিও না করে এবং তারা জিএন হর এনএল দিয়ে ওনারা যারা জানি যে গত 10-15-20 দিন আগেও কিন্তু 1 মাস আগেও কিন্তু এই গ্যাসের দাম আসল 1250 হইতে 1300 পর্যন্ত কিন্তু এখন এই গ্যাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হয় তবে এই মুহূর্তে যারা অবস্থান করে উত্তর কাঠঠোলি গ্যাসের গোডাউন বলা যায় গ্যাস যেটা মজুত করে হয় এটা তারা হচ্ছে তারা 1450 করে এর বিক্রি করে 1400 করে কিনে হয়তো আরো কম বেশি হইতে পারে এখনো পর্যন্ত অভিযান চলমান আছে জাতীয় ভোক্তাধিকার জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এম ফাইজুল্লাহ এবং ওনার লগে আরো 2 জন সহকর্মী সহ 3 জন সহকর্মী সহ ওনারা অভিযান পরিচালনা এবং তদারকি এখনো চলমান আছে তারা কিছু কাগজপত্র বিল বছর দায়িত্ব হয়ে এগিয়ে আসলে এখনো পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব না পারে এবং এরা যেখান থেকে বিভিন্ন সাইজের কিন্তু গ্যাসের বোতল বিভিন্ন সাইজের বোতল আছে প্রায় 45 কেজি ওলা গ্যাস সিলিন্ডার এবং 30 কেজি ওলা গ্যাস সিলিন্ডার 12 কেজি ওলা গ্যাস সিলিন্ডার বিভিন্ন গ্যাস সিলিন্ডার আছে তবে কিছুক্ষণ আগে যে ব্যক্তির এই গ্যাস তিনি যে হয়ে দেয় তার বসুন্ধরা এবং আই গ্যাস ছাড়া অন্য অনেক গ্যাস নেই এনারাদের হাবিব তারপর যমুনা ইউনিগ্যাস এবং টোটাল এছাড়াও আরো বেশ কিছু কোম্পানির গ্যাস সিলিন্ডার কিন্তু এরা এবং তারা আরেকখান তথ্য দিয়ে গত ডিসেম্বর 21 তারিখ সর্বশেষ তার কাছে গ্যাসের শিল এর মধ্যে তার কাছে অনরম্যে গ্যাস কোম্পানি ডিস্ট্রিবিউট না করে বলেও তারা অভিযোগ তুললি আর ইতিমধ্যে তারা হয়তো জরিমানার আওতাত আনার এবং তারা জরিমানা গড়ার এবং যে মূলত যে দামে তিনি ক্যাশ বিক্রি করি বলে 1450 ইহান আদৌ হনরেমে বিল ভাউচার কিংবা ডকুমেন্টস দাহির না পারে যেহেতু বিল ভাউচার ডকুমেন্ট দাহির না পারে সেক্ষেত্রে আসলে তারা জরিমানার আওতাত আনার এবং এরা বর্তমানে যে গ্যাস সিলিন্ডার গোডাউনত আছে এবার নাম হ্যাপি ট্রেডিং উত্তর কাঠঠোলি মাদ্রাসা রোড 10 নম্বর ওয়ার্ড আকবরশাহ থানা এলাকাত অবস্থিত এরা একটু করে হাত হয়ে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ লগে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আসলে কি কি এখানে আসলে একটু জানাই উনি নিয়মিত গ্যাস পাচ্ছেন না এটা আমাদেরকে জানালেন তবে উনি অন্য ডিলারদের থেকে গ্যাস কিনে এনে এই গ্যাস বিক্রি করছেন তবে তাও বেশি মূল্যে বিক্রি করছেন 1500 টাকা করে উনি বিক্রি করছেন কিন্তু কোনো ভাউচার কোনো প্রমাণাদি উনি দেখাতে পারেননি তো আমরা একেবারে সতর্কতামূলক ওনাকে ওনার এখানে আরো কিছু সিলিন্ডার আছে সবগুলি খালি আমরা যাচাই করেছি দেখেছি যে খালি এবং উনি কোম্পানি থেকে গ্যাস পাবেন এরকম কিছু নথিপত্র দেখিয়েছেন যে ট্রাক পাঠিয়েছেন গ্যাস আসবে তো আপাতত সরাসরি ওনার কোনো গ্যাস ওনার এখানে আসেনি এটা উনি আমাদেরকে দেখালেন তো আমরা আসলে উনি যে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন এটার প্রমাণাদি আমরা পেয়ে গেছি তো এটার জন্য ওনাকে সতর্কতামূলক 10,000 টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতে যদি উনি ক্রাইসিস মুভমেন্টে উনি যেন ধৈর্য ধরে ব্যবসা করেন আর যেন আইন ভায়োলেট না করেন এই বিষয়ে নির্দেশনা দিয়েছি। ধন্যবাদ।
দর্শক আপনারা শুনুন জাতীয় ভোক্তা সংরক্ষণের উপপরিচালক এম ফয়জুল্লাহ যে জানি এনএলডি ওর হাসে ও অন্যান্য জায়গার গ্যাস আনিয়ে মূলত এটা গ্যাস বিক্রি করে, তবে ডিলারের তো সরাসরি গ্যাস কিংবা কোম্পানির তো সরাসরি গ্যাস তিনি নফাই এবং বর্তমানে যে গ্যাস সংকট সৃষ্টি হয়ে ইবে কিন্তু সারা দেশেতেই কিন্তু এক প্রকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করি। এছাড়াও শুধু এই গ্যাসের এই ডিলারের নয়, অ্যাপি ট্রেডিং এই কোম্পানির নয়, অন্যান্য আরো বেশ কিছু জায়গায় কিন্তু জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এবং একাধিক প্রতিষ্ঠানের আইনের আওতায় লইয়ে এবং জরিমানার আওতায় আনা, এবং যেহেতু তাতে গ্যাস নেই এবং গ্যাস উল্লাই তিনি আবেদন করছি অতি দ্রুত সময়ের মধ্যে গ্যাস আইবার সাথে তিনি জানান, সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে সতর্কতামূলক যে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করার অপরাধে 10,000 টাকা প্রাথমিক জরিমানা করার বলে জানানোই, এবং অন্যান্য জায়গা তো আরো বেশ কিছু তথ্য তার হাসতন ফাঁকিয়ে এডও অভিযান পরিচালনা করবেন তারা জানাতে পারবে। এইটুকুই আছিল আজকের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের গ্যাস সংকট লইয়ের যে অভিযান, এই অভিযানের সর্বশেষ তথ্য।